প্রতিদিনের মতো আজকেও আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে বের হয়েছি। তো আমি কি হেঁটে ওর সঙ্গে পারি? ও এত জোরে জোরে হাঁটে, মানে ও থাকে এত সামনে সামনে, আমি পেছনে পেছনে। এটা কি হইলো বলেন? তো আমি একটু ভিডিওটা হাতে নিতেই ও একদম অনেক দূরে চলে গেল। তো আমি একটা দৌড় দিয়ে সামনে চলে আসলাম ওকে একটু ভিডিও করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমাদের মতো অনেকেই স্বাস্থ্য সচেতন, তারা জানে যে হাঁটলে কত কী উপকার হয় শরীরের জন্য। তো আমরা শীতের সময়ে দুজনে মিলে অনেক হাঁটাহাঁটি করি, ভার্সিটিতে পুরো ভার্সিটি হাঁটি প্রতিদিনই বিকেলবেলা। তো প্রতিদিন আসলে ভিডিও করা যায় না, কারণ ভিডিও করলে হাঁটা যাবে না। তো আজকে যেহেতু আমার ছেলেকে আনতে যাচ্ছি প্রাইভেটে, তো আমরা ওভাবেই বের হয়েছি, একটু ভিডিও করব, হাঁটবো, আবার ছেলেকেও বাসায় নিয়ে আসবো। দেখলাম কিছু মহিলারা ধান মাড়াচ্ছে, তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। গ্রামীণ পরিবেশ, তো এদিকে আসলে আসলে একটু গ্রাম গ্রাম ফিল হয়, তাই আমরা এই রাস্তাটাই পছন্দ করি হাঁটার জন্য। তো সামনে একটা সুন্দর বাড়ি দেখলাম, বাড়িটার নাম হচ্ছে নূরমহল। তো আপনারা যারা এদিকে থাকেন তারা অবশ্যই জানেন বাড়িটা অনেক সুন্দর। তো সবচাইতে আমার এখানকার জিনিসটা ভালো লেগেছে যে দেখেন কত সুন্দর কৃষিকাজ করেছে, লাউ, তারপর এটা হচ্ছে সিম, মানে ফুলে ভরপুর। দেখেন অনেকগুলো ফুল আসছে, আল্লাহর রহমতে হবেও। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমার ছেলের প্রাইভেটে। তো এখান থেকে আমার এক ছেলেকে নিব, তো নিয়ে এখন আমরা রিকশায় করে ভার্সিটির এদিকে যাব। আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ, ওর পায়ে রগে টানা দিয়েছে, তো তাই আমরা এই রিকশাটাই চুজ করেছি, যেহেতু খোলামেলা আছে তাই ঘুরে ঘুরে এই রিকশাটা বের করেছি। তো খুব এনজয় করেছি দুজনে মিলে। ও শরীরটা অসুস্থ, তারপরেও রিকশার এই বাতাসটা যে গায়ে লাগছিল, মানে শীত লাগতেছিল, তারপরে খুব ভালো লাগতেছিল দুজনার। দেখেন আমরা খুব এনজয় করেছি। এই তো প্রায় আমরা চলেই এসেছি, পৌঁছে গেছি। এখন আমরা ভার্সিটি এখানে দুজনে মিলে একটু গানের শুটিং করবো, তাই একটু রেডি হচ্ছি। তো ছেলেকে বললাম যে তুমি রেডি করে নাও। तेरी मेरी कहानी है, प्यार का नगमा है। ভার্সিটির এদিকে মানে যে সব লোকই তো আমার হাজব্যান্ডকে চিনি, সবাই ডাকাডাকি করছিল। তো এখন একটু ডাক্তারের এখানে চলে আসলাম চেক আপের জন্য। তো যেহেতু ওর পায়ে রোগে টানা দিচ্ছে, তো আমরা এখন হচ্ছে আপনার হেলথ সেন্টারে চলে এসেছি। হেলথ সেন্টার রাতে অনেক রাত পর্যন্তই খোলা থাকে। তো এখন বাজে 7:30। তো একজন ডক্টরের কাছে আমরা এখন একটু পরামর্শ নিব কেন রোগে টান দেয় পায়ের। তো ডক্টর বলছে যে এটা কোনো আর কি সমস্যা না, তো আপনার যেহেতু একটু ঠান্ডা লাগে বেশি, একটু সেভ করে হাঁটবেন বা থাকবেন। তারপরেও কিছু ওষুধ দিয়েছে উনি লিখে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো ছেলের বায়না, এখান থেকে আমরা একটু তন্দুরি চিকেন নেব। তন্দুরিটা আমরা লাইভ এখান থেকে আমাদেরকে ভেজে দিবে। এখানে একটা জিনিস সুবিধা আছে, আপনি যেটা অর্ডার দিবেন সেটা আপনাকে এক্ষুনি বানিয়ে দিবে। তো আমরা তন্দুরি চিকেনটা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম, আর নিব নান গ্রিল, আর নিবে বার্গার। তো সবই অর্ডার দেওয়া হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি। তো এখনও রকে টানা দিচ্ছিল, তো একটু আনইজি ফিল করছে। তাড়াতাড়ি করে যাব বাসায়, এই জন্য তারা দিচ্ছিলাম। তো এখন আমাদের একটা অর্ডার হয়ে গেছে, আরেকটার জন্য বার্গারের জন্য দাঁড়িয়ে আছি। তো এখন আমার ছেলে বলতেছে তোমরা একটু সোজা হয়ে দাঁড়াও, তোমাদের জন্য একটু ভিডিও করে দেই। তো আমাদের একটু মনটা খারাপ ছিল, ওর পায়ে রোগে টানাটা এখনও দিচ্ছে। তো আমাদের এখন হয়ে গেছে, বার্গার কমপ্লিট, বাসায় চলে আসলাম। তো ছেলে এখন সার্ভ করবে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।